জনবহুল এলাকায় মাদক বিক্রির অভিযোগ। নৈহাটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ার ঘটনা। প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী যুবক। ঘটনায় সরব ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং, দায় এড়ালেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বহুদিন ধরেই কারিগর পাড়ায় রমরমিয়ে চলছে মাদক বিক্রির কারবার। ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস দেখায় না। তবে ভয় উপেক্ষা করেই পাড়ায় মাদক বিক্রির প্রতিবাদ জানায় স্থানীয় যুবক আব্দুল কাদির। অভিযোগ, সোমবার রাতে রাস্তার মোড়ে প্রতিবাদী যুবক আব্দুল কাদিরকে পাকড়াও করে বেধড়ক মারধর করে মাদক বিক্রেতাদের দলবল। এমনকি পিস্তলের বাট দিয়ে কাদিরের মাথায় আঘাত করা হয়। বেদম প্রহারে সংজ্ঞাহীন হয়ে পড়েন প্রতিবাদী কাদির। কারিগর পাড়া ৩ নম্বর ওয়ার্ডে হেরোইনের ব্যবসা হচ্ছে। এরা ভনু সুরাজ আছে, এরাই ব্যবসা করাচ্ছে, ঠিক আছে। আর যখন পুলিশ এদের বাড়িতে রেড মারছে সবার হেরোইনের, তো বলছে তুই রেড মেরেছিস। মুসলিমা বাড়িতে রেড মারছে তো তুই মেরেছিস, ওর বাড়িতে মারছে তো তুই মেরেছিস। কালকে এই জন্য আমি গাড়িতে নিয়ে এসেছিলাম, তো 20 জন ছিল, আমাকে মারধর করছিল, মেশিনের বাট দিয়ে মেরেছে। মেশিন নিয়েছিল, বলছে না বেশি করবি তো গুলি মেরে দিব। পুরো আমার পিঠে দাগ আছে। চাইন ছিল, চাইন নিয়ে নিয়েছে, পয়সা ছিল নিয়ে নিয়েছে, মোবাইল ছিল, মোবাইল সব নিয়েছে। বলে যাকে বলতে হবে বলেলে। তা আমি লাস্টে আমার বাড়িতে কেউ নেই, বাবা রিক্সা চালায়, বাবা এসেছিল, আমার ভাই এসেছিল, তো ওইখান দিয়ে আমাকে তুলে এনেছে। আমার অজ্ঞান হয়ে গেছে, মেরে ফেলে দিয়েছিল ওই মোড় মাথায়, কালীপাড়া মোড় মধ্যে টালি দিয়ে মেশিনে বাট দিয়ে মেরেছে। আর এদের কাছে মেশিন অনেক আছে, বমও আছে। এরা পুরো ব্যবসা 2 নম্বরই ব্যবসা এরাই করাচ্ছে। এরা পুরো গ্রুপ, কোনো খাবার ঠিক নেই, সবার বিল্ডিং আছে, একটাও ছেলে কাজ করে না, সবার বাড়িতে বিল্ডিং আছে, পয়সা পকেটে 20,000 টাকা 50,000 টাকা পার ডে আছে। এরা সব 2 নম্বরই করেছে। ভনু মেরেছে, সুরাজ মেরেছে, মুন্না মেরেছে। এরা হেরোইনের পয়সা খাচ্ছে, এরা হেরোইন বিক্রি করায়। অনেক লোকজন এসেছিল, এসে বাইরের দরজা তুললো, ওর পরে এইগুলো ভাঙচুর করলো, দরজা পিটলো, ঘরে যাচ্ছিল সব চুরি করলো। বাচ্চা ও ভনু আর কে জানি কি আমি চিনি না তো ওদেরকে। না আমি চিনি না ওদেরকে। হঠাৎ করে ভাঙচুর করতে হ্যাঁ। কাদিরকে মারলো কেন আমি তাই জানি না। आतंक আছে? হ্যাঁ आतंक আছে, ভয় লাগছে, হ্যাঁ डर लग रहा है। हाँ डर लग रहा है। पुलिस को बुलाया है? हाँ पुलिस को रात में बुलाया है। अच्छा, पुलिस आए थे? हाँ सब आया था, देखो के वीडियो करके लेगी ने। দাদা কি বলবো, আমরা তো যেই ঝামেলাটা দেখলাম, আমরা প্রশাসনকে ফোন করলাম, প্রশাসন সঙ্গে সঙ্গে আসলো, অ্যাক্টিভ একদম সঙ্গে আসলো। পিসি পার্টি ছিলেন, আইটি গাড়ি ছিলেন, হ্যাঁ ওনারা ছিলেন। এসে প্রশাসন না দাঁড়িয়েছিলেন, যে বাইকটা ফেলেছিল ওই বাইকটা ড্রেন দিয়ে ওনারা দমকলকে ডেকে বাইকটা তোলা হলো। বাইকটা একদম পুরো চুর ভাঙাচ্ছে। কি জন্য গন্ডগোল হয়েছে জানেন? এদের সঙ্গে কি নিয়ে হলো আগে আমরা সেটা জানি না। আমরা ঢুকলাম 12টা 5-এ, গাড়িটা রাখলাম, রেখে আমি বাড়িতে ঘুমাতে যাচ্ছিলাম। সেই সময় আমার ছোট ছেলে উপরে থেকে বললো, বাবা কাদিরকে খুব মানে খেলাচ্ছে, তা কে ফালানা। আমি বললাম যে ওর পাগলা একটা ভাই আছে, ওকে বললাম কি যে ওর মাকে বল তাড়াতাড়ি যে ছাড়াতে। তারপরে আমরাও বেরোলাম দরজার সামনে, দেখছি কি ওকে মারছিল, ওর গাড়ি চুরভাঙ করছিল। তারপরে আমরা কাদিরকে বলে সরাচ্ছিলাম। তারপরেই না ওরা অ্যাটাক করবার জন্যে উল্টো পুল্টো বলছিল। আমার ছেলে বাড়িতে ঢুকতে দিল না, আমার ছেলে বাচ্চা ছেলে তো 13 বছরের, ওকে মারতে লাগলো, ওকে মারলো। তারপরে ওরা বাঁশ ফাঁস নিয়েছিল, চার্জ করলো ওদেরকে, কাদিরকে মারছিল সেই সময়। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, আমি বহুদিন ধরেই বলেছি নৈহাটি অঞ্চলে বেআইনি মাদক চক্রের আখড়া বসেছে। পুলিশ এবং স্থানীয় বিধায়কদের মদতেই এই মাদক চক্র চলছে। দোষীদের অবিলম্বে গ্রেফতার করার বার্তা ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। তার মানে আমার কথাটা প্রুভ হচ্ছে তো। আমি যে বারবার বলি পার্থ ভৌমিক যে নৈহাটি বিধায়ক আছেন, তার তত্ত্বাবধানে এখানে সমস্ত হিরোইন, ড্রাগস যত